আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি মা এখানে রুটি বানাচ্ছে। তারপরে আমি খাবার নিয়ে বসে গেলাম খেতে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর বিটরুট ভাজা। খাবার খাচ্ছিলাম আর তার মধ্যেই পাশের বাড়ির একটা দাদু এসে আমাকে পালং শাক দিয়ে গেল। তারপরে আমি চলে আসলাম রেডি হতে। প্রথমেই আমি আমার চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে আমি চুল বেঁধে নেব। আর আজকে আমি আর মা যাব ডাক্তার দেখাতে। মায়ের চশমাটা ভেঙে গেছে, সেই জন্য মাকে বললাম যে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে চশমা বানাতে, হয়তো পাওয়ার চেঞ্জ হতে পারে, সেই জন্যই আমরা আজকে ডাক্তারের কাছে যাব। তো আমি এই যে এখানে চুল বেঁধে নিচ্ছিলাম। তারপরে আমি এই নিভিয়ার ময়শ্চারাইজারটা হাতে আর গলায় ভালো করে লাগিয়ে নেব। ময়শ্চারাইজারটা লাগিয়ে তারপরে আমি রোডের এই লিপ বামটা লাগিয়ে নিলাম। আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর হ্যাঁ, আমি কিন্তু র্যামসনের এই পারফিউমটাও লাগিয়েছিলাম। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসতে দেখি বাইরে আজকে প্রচন্ড রোদ ছিল আর তার সাথে হাওয়াও ছিল। তারপরে আমরা নৌকার এখানে চলে এসেছি আর এরপরে চলে যাব স্টেশনে। স্টেশনে এসে আমরা টিকিটটা কেটে নিলাম। আর আজকে যেহেতু একাদশী ছিল, সেই জন্য মা দুজনকে টাকাও দিল। যাই হোক, তারপরে আমরা চলে এসেছি মায়ের ডাক্তারের এখানে। মা এখানে নাম এন্ট্রি করিয়ে নিচ্ছিল আর আমি এই যে বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে মাকে নিয়ে গেল চেক আপ করানোর জন্য আর আমি বাইরে একা একা বসেছিলাম। এর আগে যখন এসেছি অনেক ভিড় ছিল এখানে, আর এই দিন আমরা গেছিলাম একটা মানুষও ছিল না। তারপরে আমরা ডাক্তারের কাছে চলে আসলাম আর মায়ের এখানে চেক আপ করছিল ডাক্তার। ডাক্তার দেখি আমরা নিচে চলে আসলাম মায়ের চশমা ফ্রেম পছন্দ করার জন্য। মা এখানে সব পরে পরে দেখছিল আর জিজ্ঞাসা করছিল কোনটা ভালো লাগছে। মা অনেকগুলো ট্রাই করেছে, অনেকগুলোর মধ্যে থেকে আমরা দুটো শর্ট লিস্ট করেছিলাম আর তার মধ্যে থেকে আমরা এই যে এই চশমাটা চুজ করে নিয়েছি। তারপরে আমাদের এখানে বিল করে দিচ্ছিল, তার মধ্যে আবার দুজন এসেছিল, এসে বুঝতে পারছিল না, অনেক ঝামেলা করছিল। আর মা দেখো ইরিটেট হয়ে এখানে গিয়ে বসে পড়েছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম ওষুধের দোকানে ওষুধ নেওয়ার জন্য। এখান থেকে ওষুধগুলো সব নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পথেই দেখলাম, দেখো কি সুন্দর জবা ফুল এখানে, আমার তো দেখে এত ভালো লেগেছে। তারপরে স্টেশনে এসে মা বলছিল লাস্সি খাবে, যেহেতু আজকে একাদশী ছিল মা অন্য কিছু খেতে পারতো না। আঙুর ফল নিতে নিতে ট্রেনও চলে এসেছিল। ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার পথে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমরা এখানে একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে, এখান থেকে দুধ আর মিষ্টি নিয়ে নেওয়া হলো। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে মুভি দেখতে দেখতে বিরিয়ানি খেলাম।